হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। আর আমার ভিডিওটা বড় দেখা তারপরে কমেন্ট করো, কারণ অনেকে আছে যারা ভিডিও না দেখা কমেন্ট করে যায় গিয়া। তো দেখো, এখানে একটা আমি কচু পাতা আনছি, কারণ আগে আমার মাতারা সবসময় এটি রান্না করতো দেখতাম। তো আজকে আমি আনছি তুললা, যে আমি রান্না করবো আর এটি শীতল দিয়া বাটা করবো, খাইতে কিন্তু অনেক স্বাদ হয়। আমি কীভাবে করি তোমরা দেখো। পাতাটি আইনা ভালো থেকে ধুইয়া এটি কাইটটা সিদ্ধ দিমু। তো দেখো, এখানে আমার কাটাও শেষ আর শীতলটাও আমি ধুইয়া লইছি। তো ওখানে আমি ঘুরে যাইমু গিয়া পাতাটি আমি সিদ্ধ বয়াইমু। তো দেখো, এখানে আমি পাতাটি দিয়া জল দিয়া সিদ্ধ বয়াইছি। আর এই বাটাটা কিন্তু অনেক স্বাদ হয়, কারণ আমার মাতার আগে রাঁধতো, আমরা দেখতাম, অনেকবারও খাইছি। তো দেখো, আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা তুলে রাখছি। এখানে যা যা দিমু, রসুন, মরিচ, পেঁয়াজ যা যা দিমু সব লইছি। আর এখানে আমি সব এক এক করে দিয়া শীতল টিতল দিয়া তারপরে একটি বাটমু। আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, তার লাগে আমি সবসময় রান্নার ভিডিও দিই। তো এখানে এক এক করে সব দিতাছি। তারপর দিয়ে এখানে একটি বাটমু। তো দেখো, এখানে তেল গরম হয়েছে। আমি কিন্তু সম্বাসী কোনো কিছু দিছি না, শুধু লবণটা আর একটু হলুদ দিমু। দিয়ে এটিরে ভালো টিকে কষাইমু। যতক্ষণ জল শুকাইতো না ততক্ষণ আমি কষাইতে থাকবো এটি। তো দেখো, আমার বাটাটা কীরকম হয়েছে, খাইতে কিন্তু অনেক স্বাদ হয়। তো এখানে আমি লইছি গরম ভাতের সাথে। তোমরা ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। তো আজকের জন্য অতটুকুই। টাটা সবাইকে।